আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রান্ত এক্সপ্লেনেশন। আপনারা আমার সামনে দুটি ব্র্যান্ডের রাইস কুকার দেখতে পাচ্ছেন, ভিশন এবং এলজি। এই দুইটি ব্র্যান্ডই বাংলাদেশের অনেক জনপ্রিয় ব্র্যান্ড। তো এই দুইটি রাইস কুকার ব্র্যান্ডের মাঝখানে কোন ব্র্যান্ডের রাইস কুকার কিনলে আপনি জিতবেন এবং কোনটা হবে আপনার জন্য সেরা, এই নিয়ে আজকের ভিডিও এবং বিস্তারিত আলোচনা থাকবে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি রয়েছে আপনাদের সাথে প্রান্ত এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল প্রান্ত এক্সপ্লেনেশন। তো আমরা এই দুইটি রাইস কুকার এখানে আনবক্সিং করে রেখেছি। তো আপনারা বক্স কন্টেন্টে এইভাবেই রাইস কুকার গুলো পেয়ে যাবেন। তো প্রথমে যদি আমরা ঢাকনার সাথে তুলনা করি, আপনারা এখানে দুটি কোম্পানির ঢাকনা দেখতে পাচ্ছেন, এটি হলো এলজি এবং এটি হলো ভিশনের। তো আপনারা যদি ঢাকনাগুলো লক্ষ্য করেন, আমি যদি এইভাবে দেখি তাহলে আমি দেখতে পাবো ভিশনের যে ঢাকনাটা রয়েছে কাছের পুরুত্বটা একটু বেশি। আপনারা এই যে ঢাকনাতে এলজিতে একটি ছিদ্র দেখতে পাচ্ছেন আর ভিশনের ঢাকনাতে কিন্তু দুইটি ছিদ্র রয়েছে। এখন যদি আমি প্লাস্টিকের কোয়ালিটির কথা বলি আপনাদেরকে যদি দেখাই, ভিশনের এই যে উপরে যে প্লাস্টিকটি রয়েছে, এটির যে কোয়ালিটি বা এটার যে ফিনিশিং, এটা দেখেও প্রিমিয়াম কোয়ালিটির প্লাস্টিক মনে হচ্ছে এবং ফিনিশিংটাও খুব ভালো। আপনারা যদি এলজিটা লক্ষ্য করেন তাহলে এটা ফিনিশিং এবং কোয়ালিটি তেমন একটি ভালো মনে হচ্ছে না হাতে ধরে। এবং এই ঢাকনাগুলো এখানে যে ভিতরে নাট দিয়ে লাগানো রয়েছে, তো ঢাকনাগুলো আমরা যদি সাইডে রেখে পরে স্টিমারটা দেখি বা সিদ্ধ করার যে পটটা এটা যদি দেখি, আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন ভিশনের এই যে পটটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটা দেখলেই কিন্তু মনে হচ্ছে স্টেনলেস স্টিমারে। হ্যাঁ, এটি স্টেনলেস স্টিমার একটি ঢাকনা। কিন্তু এই যে এখানে ঢাকনাটি দেখতে পাচ্ছেন, এটি মনে হচ্ছে টিনের একটি ঢাকনা নরমাল। তো এটা এই যে ভারী ও ওজনেও পাতলা। তো এটার মূলত ধাতুটাকে এটা আমরা সঠিক জানি না, কিন্তু দেখে মনে হচ্ছে টিনের পাতলা একটি স্টিমার। তো এটা আপনারা যে ভিডিওতে দেখতে পাচ্ছেন দুটা রঙই অন্যরকম। আর এটার ঢাকনাতে যে এখানে একটা টেক্সচার দেওয়া রয়েছে প্লাস্টিকের, এবং এখানেও দুটা প্লাস্টিকও আপনি যদি লক্ষ্য করেন, এটার ভিশনেরটা এবং এলজিটা দুটা প্লাস্টিক, দুটা দেখতেই কিন্তু অন্যরকম মনে হচ্ছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এই ছিল স্টিমার। এরপরে আমরা যাব এটার যে পট রয়েছে, এলজিরও দুটি পট রয়েছে, ভিশনেরও দুইটি পট রয়েছে। এলজির এখানে একটি স্টিলের, একটি স্টেনলেস স্টিলের, আরেকটি হলো অ্যালুমিনিয়ামের টেফলনের কোটিং করা রয়েছে। তো প্রথমে আমরা এলজির গুলো দেখবো। তার আগে আমরা যে বক্স কন্টেন্ট কি কি পেয়ে যাচ্ছি, আপনারা একটা মেজারমেন্ট পট পেয়ে যাবেন, কারেন্টে দেওয়ার জন্য একটা কেবল, একটা স্পুন, এই যে চামচ, আর একটা হলো ওয়ারেন্টি কার্ড। এই যে এখানে ওয়ারেন্টি কার্ড আপনারা দেখতে পাচ্ছেন। তো এগুলো এখানে রেখে এখানে যদি দুইটা স্টেনলেস স্টিলের বাটি আমরা হাতে নিয়ে দেখাই, তো স্টেনলেস স্টিলের দুটি বাটির কোয়ালিটি, ওজন এবং পুরুত্ব প্রায় সমানই। তো বাটির দিক থেকে এলজি এবং ভিশন দুজনেই সমান রয়েছে। এবং আপনারা কিন্তু ভিশন যে ওয়ারেন্টি কার্ড, স্পুন, কেবল আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন, এই জিনিসপত্রগুলো এখানে পেয়ে যাচ্ছেন। তো আমরা বাটিগুলো সাইডে রেখে স্টেনলেস স্টিলের বাটিগুলো তো আমরা এখন দেখলাম। এখন আমরা চলুন অ্যালুমিনিয়ামের বাটিগুলো যেখানে টেফলনের কোটিং করা রয়েছে এগুলো একটু দেখি। এলজিটা প্রথমে শুরু করি। এলজির এখানে দেখতে পাচ্ছেন আপনারা ভিতরে টেফলনের কোটিং করা রয়েছে, কিন্তু এই যে তলানি বা এখানে কিন্তু কোনো টেক্সচার দেওয়া নাই। আর এটার কোটিং কিন্তু বাহিরে নেই, শুধু ভিতরে কোটিং করা রয়েছে। আর আমরা যদি ভিশনের এই বাটিটা লক্ষ্য করি, আমরা এখানে যে দেখতে পাবো এখানে কিন্তু একদম একটা কোটিং দেওয়া রয়েছে এবং টেক্সচার রয়েছে ভিতরে তলানিতে, এটাকে হানিকম টেক্সচার বলে। যে কোটিং করা এবং তার উপরে এই টেক্সচারটা থাকলে কিন্তু বাত লেগে বা পুরো ধরার সম্ভাবনা খুবই কম। তুলনামূলকভাবে এই বাটির থেকে এই বাটিতে বাত লেগে ধরার সম্ভাবনা নেই। এবং এই বাটিতে কিন্তু বাহিরে এবং ভিতরে দুই জায়গায় কিন্তু কোটিং করা রয়েছে, যার কারণে এটা দীর্ঘস্থায়ী বেশি হবে তুলনামূলকভাবে এইটার তুলনা। তো এই দিক থেকে ভীষণ এগিয়ে থাকছে এই একটি বাটির দিক থেকে। তারপরে আমরা মেন যে পট, এটা যদি একটু দেখি, আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা ভিতরের কয়েল, ম্যাগনেট এবং এটা সাইডে এবং এই তলানি আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন। তারপরে আমি সাইড বাই সাইড দেখে আপনাদেরকে বিস্তারিত বলছি। এখানে যে এলজির যে কয়েলটি দেখতে পাচ্ছেন, এটি 700 ওয়াটের একটি কয়েল, এবং এখানে ভিশনের যেটি দেখতে পাচ্ছেন এটিও 700 ওয়াটের একটি কয়েল। এবং এটা যে ম্যাগনেট রয়েছে, এই ভিশনেরটাতে যে ম্যাগনেট রয়েছে দুটার কোয়ালিটি সেম, ওটাতে সেম কোয়ালিটির পেয়ে যাবেন। আমরা যদি সুইচের কোয়ালিটিটা দেখি, এলজির সুইচ এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে একটি লাইট ইন্ডিকেটর দেওয়া রয়েছে লাল এবং হলুদ। আমরা যদি ভিশনেরটা দেখি, এই যে এখানে সুইচ, ভিশনেরটা তুলনামূলকভাবে সুইচের কোয়ালিটি একটু ভালো এলজির তুলনায়, এবং এখানে লাল এবং সবুজ ইন্ডিকেটর রয়েছে। তো আমরা যদি নিচে দেখি তাহলে আমরা নিচে এখানে আমরা স্টিলের ঢাকনা পেয়ে যাচ্ছি তলানি, এবং এটাতে রং করা রয়েছে। আবার আমরা যদি এলজিটা লক্ষ্য করি তাহলে এখানেও স্টিলেরই পেয়ে যাচ্ছি, এটা রং করা রয়েছে। তো এই ছিল এই বাটি, এবং এই দুইটা বাটির পুরুত্ব, ওজন কাছাকাছি, দুইটা বাটির কোয়ালিটি প্রায় সেমই। তো এখন চলুন এই দুইটার প্রাইস নিয়ে আলোচনা করি, কারণ দামটা পার্থক্যটাকে আরো ভালো করে আপনাদের বুঝতে সাহায্য করবে।
তো আপনারা যদি এই দুটি রাইস কুকার এমআরপি সম্পর্কে আমরা একটু জেনে নেই। এই বিশনের যে রাইস কুকারটি রয়েছে এটির এমআরপি রয়েছে 2990 টাকা। আর এলজির রাইস কুকারটা যদি আমরা লক্ষ্য করি তাহলে এটার ফিক্সড তেমন এমআরপি নেই, বিভিন্ন জায়গায় 2800, 2700, 2900 এরকম বলে। কিন্তু আপনারা যদি এই দুটি রাইস কুকার পাইকারি বাজার থেকে পারচেস করতে পারেন, সেক্ষেত্রে দামের পার্থক্যটা আমি আপনাদেরকে একটু বলে দিই। এলজির রাইস কুকারটি যদি আপনি পাইকারি বাজার থেকে কিনেন তাহলে সেক্ষেত্রে 2000 থেকে 2100 এই রেঞ্জের মাঝখানে পেয়ে যাবেন এলজির রাইস কুকারটি। এবং আপনারা যদি বিশনের রাইস কুকারটি পাইকারি শোরুম বা পাইকারি মার্কেট থেকে কিনতে যান বা কিনেন তাহলে আপনারা 2300 টাকা রেঞ্জের পেয়ে যাবেন এই বিশনের রাইস কুকারটি। এখন এই ছিল দামের প্রাইস, দামের দিক থেকে কিন্তু এগিয়ে থাকছে এলজি। তো আরেকটি সব থেকে বড় বিষয় হলো ওয়ারেন্টি। আপনারা কেনার পরে আপনি কম দামে কিনলেন, ঠিক আছে, এটা বেশি দামে কিনলেন, ওকে, বাট ওয়ারেন্টি কোনটার ভালো, ওয়ারেন্টি পলিসি সম্পর্কে একটু জেনে নেই। আমরা এখানে দুটি কোম্পানির ওয়ারেন্টি কার্ড দেখতে পাচ্ছি, এটা হলো এলজির ওয়ারেন্টি কার্ড এবং এটা হলো বিশন কোম্পানির ওয়ারেন্টি কার্ড, আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন। তো এলজির কিন্তু হোম সার্ভিস দিই, আপনি যেই দোকান থেকে বা শোরুম থেকে এলজির এই রাইস কুকারটি ক্রয় করবেন, কোনো কারণে যদি কোনো প্রবলেম দেখা দেয় সেক্ষেত্রে আপনার সেই শোরুমে অথবা দোকানে নিয়ে যেতে হবে সার্ভিস করানোর জন্য। অপরদিকে ভীষণের কিন্তু রয়েছে হোম সার্ভিস। আপনার রাইস কুকারটি কোনো সমস্যা বা প্রবলেম দেখা দিলে আপনি যদি কোম্পানির হটলাইন নাম্বার এখানে ওয়ারেন্টি কার্ডে দেওয়া রয়েছে, আপনি যদি কমপ্লেন করেন 72 ঘন্টার মাঝখানে একজন দক্ষ টেকনিশিয়ান গিয়ে আপনার রাইস কুকারটি সার্ভিস করে দিয়ে আসবে। আপনার কিন্তু বাহিরে দৌড়দাপ পারতে হচ্ছে না। আপনি যদি বাহিরে যে দৌড়দাপ প্যারাটা এটা যদি নিতে পারেন তাহলে কম প্রাইজের মাঝখানে এলজি রাইস কুকারটি হবে আপনার জন্য বেস্ট ডিল। আর আপনারা যারা একটু হোম সার্ভিস পেতে চান, ভালো একটু সার্ভিস পেতে চান, একটা রিলায়েবল ব্র্যান্ড পেতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু বিশনের রাইস কুকারটি চুজ করতে পারেন। তো এই দুইটি রাইস কুকারই ভালো মন্দ দাম সকল বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করলাম। তো আপনারা সিদ্ধান্ত নিতে পারেন যে কোন রাইস কুকারটি আপনার জন্য হবে বেস্ট। আপনারা যদি আমার সাজেশন চান যে ভাই কোনটা নিতে পারি, তাহলে আমি বলবো যে যেটা একটু হোম সার্ভিস, বাসায় সার্ভিস করে দেয় এইটা নেন। কারণ দেখা যাচ্ছে যে আপনি এক দোকান থেকে কিনলেন, পরে নিয়ে গেলেন, দোকানদার পেলেন না, বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে বিভিন্ন সময়, সেক্ষেত্রে আপনি বিষয়টা হোম সার্ভিস পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গায়। তো এই রাইস কুকার দুটোর মাঝখানে যে কোনো একটি যদি আপনি পারচেস করতে চান বা কিনতে চান তাহলে কিন্তু আমাদের কাছ থেকে কিনতে পারবেন। এলজিটাও আমাদের কাছ থেকে কিনতে পারবেন, বিশনেরটাও। তো যারা এই এলজি রাইস কুকার আমাদের কাছ থেকে কিনতে চান, আমাদের ডিসক্রিপশনে এবং স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে যোগাযোগ করে আপনি এই রাইস কুকারগুলো পারচেস করতে পারেন, এই এলজিটাও এবং বিশনেরটাও। আমি আপনাকে শোরুমের নাম ঠিকানাটা বলে দিই। শোরুমের নাম হলো ব্র্যান্ড সিটি ইলেকট্রনিক্স, ভালুকজান বাজার, নঙ্গর কমিউনিটি সেন্টার সংলগ্ন, ফুলবাড়িয়া। তো এখানে আসলে আপনি ফিজিক্যালি দেখে রাইস কুকার গুলো কিনতে পারেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আমি এইরকম ইলেকট্রনিক্স পণ্য নিয়ে ইনফরমেটিভ এবং অফার প্রাইজের ভিডিও করে থাকি, তো সেগুলো মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনাদের ইলেকট্রনিক্স পণ্য নিয়ে যে কোনো সমস্যা অথবা পরামর্শ নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার প্রত্যেকটি ভিডিওতেই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া রয়েছে, চাইলে আপনারা সেখান থেকে যোগাযোগ করে আপনাদের একটা সৎ পরামর্শ নিতে পারেন আমাদের কাছ থেকে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো আরেকটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।